আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে। নির্বাচন কমিশন মিডিয়া কর্মীদেরও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের অনুমতি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত স্টার্ট আপ মহাকুম্ভে আজ ভাষণ দেবেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। সংঘ লোকসভা আয়োগ ইউপিএসসি 2024-এর সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার দিন পিছিয়ে দিয়েছে। সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জলি জুটি মহিলাদের ডাবলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে। এই পর্যায়ে 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ুর 39টি, রাজস্থানের 12টি, উত্তরপ্রদেশের 8টি, মধ্যপ্রদেশের 6টি, উত্তরাখণ্ড, আসাম, মহারাষ্ট্রের 5টি করে, বিহারের 4টি, পশ্চিমবঙ্গের 3টি, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়ের 2টি করে এবং ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ ও পুদুচেরির 1টি করে আসন। উল্লেখ্য, প্রথম পর্যায়ে নির্বাচনের জন্য এই মাসের 27 তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে 28শে মার্চ। প্রার্থীপদ 30শে মার্চ পর্যন্ত প্রত্যাহার করা যাবে। ভোট গ্রহণ 19শে এপ্রিল, ফল ঘোষণা 4 জুন। লোকসভা নির্বাচনে এবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন গত সন্ধ্যায় এই মর্মে নির্দেশিকা জারি করেছে। এতে অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের পাশাপাশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাংবাদিকদের বহুদিনের দাবিকে মান্যতা দিল কমিশন। লোকসভা ভোটের প্রার্থী বাছাই নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি গতকাল নতুন দিল্লিতে বৈঠক করে। উপস্থিত ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী এবং পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, সিকিম, চণ্ডীগড়, আন্দামান নিকোবর ও পুদুচেরির কংগ্রেস নেতৃবৃন্দ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন রফার পথ এখনো খোলা রেখেছে বামেরা। সংঘ লোকসভা আয়োগ ইউপিএসসি 2024-এর সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার দিন পিছিয়ে দিয়েছে। 26শে মে এই পরীক্ষা হওয়ার কথা ছিল, তা নেওয়া হবে 16ই জুন। লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে পরীক্ষা সূচির এই পরিবর্তন। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির শরদ পাওয়ার ও অজিত পাওয়ার গোষ্ঠীর মধ্যে বিতর্কে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশ জারি করেছে। সর্বোচ্চ আদালত এই নির্দেশে আসন্ন লোকসভা নির্বাচনে শরদ পাওয়ার গোষ্ঠীকে দলের নাম ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরৎচন্দ্র পাওয়ার হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছেন। তাদের প্রতীক হবে শিঙা বাজানো মানুষ। শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে আসন্ন লোকসভা নির্বাচনে এনসিপি শরৎচন্দ্র পাওয়ার এবং তাদের প্রতীক চিহ্নকে স্বীকৃতি দেওয়ারও নির্দেশ দিয়েছে। ওই প্রতীক অন্য কোনো রাজনৈতিক দলকে না দেওয়ার জন্য কমিশনকে বলেছে সুপ্রিম কোর্ট। এনসিপির স্বীকৃত ঘড়ি প্রতীক অজিত পাওয়ার গোষ্ঠীকে দিয়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শরদ পাওয়ার সুপ্রিম কোর্টে আবেদন করার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের এই নির্দেশিকা। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। লোকপালের ওই নির্দেশিকায় বলা হয়েছে, মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগের প্রাথমিক তদন্তে যথেষ্ট তথ্য প্রমাণ মিলেছে, সেগুলি আরও খুঁটিয়ে তদন্ত করা দেখা দরকার। সে কারণে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইকে 6 মাসের মধ্যে মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের সমস্ত দিক বিশদে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রত্যেক মাসে রিপোর্টে দিতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। লোকপালের নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাবতীয় তথ্য প্রমাণ বিচার বিবেচনা করে দেখা গেছে মহুয়ার বিরুদ্ধে আনা অভিযোগ বেশিরভাগই সত্যি এবং অত্যন্ত গুরুতর। কোনো জনপ্রতিনিধি এ ধরনের দুর্নীতিমূলক আচরণ আইনসভার কাজকর্মে যেমন ব্যাঘাত ঘটায়, তেমনি গণতান্ত্রিক দেশের সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি প্রকৃতির উপরেও প্রভাব ফেলতে পারে বলে দুর্নীতি নিরোধক লোকপাল মন্তব্য করেছে। উল্লেখ্য, বিজেপির লোকসভার সদস্য নিশিকান্ত দুবে অভিযোগ করেন, মহুয়া দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানীর কাছ থেকে নগদ অর্থ উপহারের বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেন। এই অভিযোগের প্রেক্ষিতে এথিক্স কমিটির সুপারিশ ক্রমে গত ডিসেম্বরে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারও করা হয়। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গত বছর মার্চ মাসে রামনবমীর শোভাযাত্রা চলাকালীন সাম্প্রদায়িক হিংসার ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে আরও 11 জনকে গ্রেপ্তার করেছে। ধৃত শামীম আহমেদ, বলবন্ত সিং, মেহমুদ আলম, মেহফুজ আলম, শামশাদ আলম, মোহাম্মদ আলী, সালিম জাভেদ, ফিরোজ খান, মোহাম্মদ সামির আনসারি এবং শামসাদ
হুসেন হাওড়ার শিবপুরের বাসিন্দা। হিংসা চক্রান্তে এরা জড়িত ছিল বলে অভিযোগ। শুরুতে রাজ্য পুলিশ 36 জনের বিরুদ্ধে মামলা রুজু করে, এরপর কলকাতা হাইকোর্ট এ সংক্রান্ত সমস্ত মামলা এনআইএর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় গত বছর এপ্রিল মাসে। এনআইএ কেরলে আরএসএস নেতা শ্রীনিবাসন খুনের ঘটনায় শফিক নামে নিষিদ্ধ গোষ্ঠী পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই এর এক গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেপ্তার করেছে। এনআইএ জানিয়েছে 2022 সালের 16 এপ্রিল পালাক্কাড়ে শ্রীনিবাসনকে হত্যার পর থেকে পলাতক ছিল সে। মলপ্পুরম জেলার বাসিন্দা শফিক পিএফআই এর হিট স্কোয়াডের সদস্য ছিল বলে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত স্টার্টআপ মহাকুম্ভে আজ ভাষণ দেবেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, সমগ্র বিশ্বে স্টার্টআপ, উদ্ভাবক ও ভবিষ্যতে শিল্পোদ্যোগীদের এক মঞ্চে নিয়ে এসেছে এই ফোরাম। গত কয়েক বছরে স্টার্টআপের ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য স্থানে উঠে এসেছে বলেও মন্তব্য করেন তিনি। 3 দিনের এই অনুষ্ঠান শুরু হয়েছে গত সোমবার। কৃত্রিম বুদ্ধিমত্তা, B2B, এগ্রিটেক, ডিপটেক, ফিনটেকের মতো বেশ কিছু প্যাভিলিয়ন রয়েছে এই প্রদর্শনীতে। স্টার্টআপ মহাকুম্ভের লক্ষ্য ভেঞ্চার ক্যাপিটালিস্ট, বিনিয়োগকারী এবং সম্ভাবনাময় কর্পোরেট অংশীদার সহ উদ্ভাবকদের সঙ্গে স্টার্টআপগুলিকে যুক্ত করা। প্রধানমন্ত্রী আগামীকাল 2 দিনের সফরে ভুটান যাচ্ছেন। সফরকালে ভুটান নরেশ জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক এবং চতুর্থ রাজা জিগমে সিংহে ওয়াংচুর সঙ্গে বৈঠক করবেন তিনি। ভুটানের প্রধানমন্ত্রী সেরিন তোবগের সঙ্গেও তার বিভিন্ন বিষয়ে আলোচনা হবার কথা। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সরকারের প্রতিবেশী প্রথম এই নীতির অঙ্গ হিসেবে ভারত ভুটানের সঙ্গে নিয়মিত উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পথ আরও প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। 1 বিধায়ক পূর্ণমন্ত্রী এবং আরও 7 বিধায়ক স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন। রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় চণ্ডীগড়ের রাজভবনে গতকাল নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী সাইনি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হিসারের থেকে নির্বাচিত বিধায়ক কমল গুপ্তা প্রথম ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন। পূর্বতন সরকারেও তিনি মন্ত্রী ছিলেন। বাদ পড়েছেন পূর্বতন খট্টর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য অনিল ভিজ। উল্লেখ্য, এই নিয়ে হরিয়ানা মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ালো 13। ছত্তিশগড়ে আদিবাসী প্রধান বাস্তার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে 1 মহিলা সহ 2 মাওবাদী মারা পড়েছে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, সিআরপিএফ এবং বাস্তার ফাইটার্সের সম্মিলিত বাহিনী নির্দিষ্ট খবরের ভিত্তিতে দান্তেওয়াড়া জেলার পুরেঙ্গেল গামপুর অঞ্চলে তল্লাশি অভিযান চালাতে যায়। মাওবাদীরা সেই সময় কিরান্দুল এলাকায় নিরাপত্তা কর্মীদের অপহরণ করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থল থেকে 2 মাওবাদীর দেহ এবং 2টি অস্ত্র উদ্ধার হয়েছে। ইসরায়েলি সামরিক অভিযানে ছারখার গাজা ভূখণ্ডের 20 লক্ষ মানুষ চরম খাদ্য সংকটে ভুগছেন বলে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন। ফিলিপিন্স সফরকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ইসরায়েলকে অগ্রাধিকারের ভিত্তিতে বিপন্ন প্যালেস্তিনীয়দের খাবার যোগানোর আবেদন জানান। রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থা বারবারই বলেছে, যুদ্ধ বন্ধ না হলে এবং সাহায্যের পরিমাণ না বাড়লে মে মাস নাগাদ উত্তর গাজা দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। রমজান মাসেও বিরামহীন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের গায়ত্রী গোপীচাঁদ তৃষা জলি জুটি মহিলাদের ডাবলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সুইজারল্যান্ডের ব্রাসেলে তারা গতকাল আমেরিকার জুটি কেরি জু এবং অ্যানি জুকে হারিয়ে দেন। পুরুষদের ডাবলসে ভারতীয় জুটি হরিহরন আমসা করুণাল এবং রুবান কুমার রেথিনা সভাপতি ফরাসি জুটি নাকান বেক্কা ও ব্যাপ্তিস লাভার্তিকে পরাজিত করেন। এর আগে মিক্সড ডাবলসের কোয়ালিফাইং রাউন্ডে এন সিক্কি রেড্ডি ও ভি সুমিত রেড্ডি ব্রাজিলের সামিয়া লিমা ও দাভি সিলভাকে হারিয়ে দেন। পুরুষদের সিঙ্গলসের কোয়ালিফায়ার রাউন্ডে সতীশ কুমার করুণাকরণ পরাজিত করেন এল সালভাদোরের উরিয়েল কঞ্জুরাকে। অন্যদিকে সমীর ভার্মা হারান ওই দেশেরই কোয়েল হো দি অলিভিয়েরাকে। আজ লক্ষ্য সেন, পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত, কিরণ জর্জ ও প্রিয়াংশু রাজাওয়াত তাদের অভিযান শুরু করবেন। কিংবদন্তি ভারতীয় বিলিয়ার্ড খেলোয়াড় পঙ্কজ আদবানি চীনের সাংরাও শহরের ওয়ার্ল্ড বিলিয়ার্ডস মিউজিয়ামের হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়ার গৌরবময় কৃতিত্ব অর্জন করেছেন। 38 বছর বয়সী পঙ্কজ গত নভেম্বরে স্বদেশীয় সৌরভ কোঠারিকে পরাজিত করে তার 26তম আন্তর্জাতিক বিলিয়ার্ডস এবং স্নুকার্স ফেডারেশন IBSF এর খেতাব জয় করেছে। সৌদি আরবের আভায় বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। দুদেশের মধ্যে ফিরতি ম্যাচটি হবে গুয়াহাটিতে 26শে মার্চ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত স্টার্টআপ মহাকুম্ভে আজ ভাষণ দেবেন।
খবর শেষ হলো।